বিজেপি সরকার গঠন করার পর যে সমস্ত মাস্টার স্ট্রোকস আমরা দেখতে পাচ্ছি, সত্যি অসাধারণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক যেভাবে নিজের রাজ্যটাকে শুদ্ধ করার জন্য আগামী দিনে নিজেদের নিজের ক্ষমতাকে সঠিক দেখানোর জন্য যে সমস্ত পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি, তা অসাধারণ, দারুণ। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। এবং কি কি জিনিস আমরা একটুকু দেখতে পাচ্ছি, সেগুলো একটু আলোচনা করব। সব তো আর আলোচনা করা সম্ভব নয়, কিছু কিছু জিনিস আলোচনা করব। তার মধ্যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে সমস্ত পুরনো বিজেপি কর্মী বিজেপি করতে গিয়ে মারা গিয়েছিলেন, সেই কর্মীগুলোকে বিজেপি সরকার তাদের ওই যারা ওদের যে ফ্যামিলি, যে সমস্ত কর্মী মারা গিয়েছিলেন বিজেপি করতে গিয়ে, তাদের পরিবারের দায়িত্ব বিজেপি সরকার নিয়েছে। এটা খুবই উচিত, একটা খুব দরকার ছিল। একটা মানুষ পার্টি পলিটিক্স করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা করতে গিয়ে সে যখন মারা যাচ্ছে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। এবং তার ফ্যামিলি সাফার করবে। আর ও তো যে মারা গেল, সে তো তার পার্টির সাফল্য দেখতে পেল না। এত কষ্ট করে একটা পার্টি করেছে, ওরাই হচ্ছে মেন, যারা আজকে বিজেপি করতে গিয়ে মারা গিয়েছে, তারাই হচ্ছে কিন্তু এই সরকারের প্রতিষ্ঠাতা। তারা আজকে মারা গিয়েছিল বলেই আজকে এই সরকার কিন্তু আসতে পেরেছে। তো বিজেপি সরকার যে ওই পুরনো শহীদ কর্মীগুলোকে ভুলে যায়নি, এটা খুব ভালো একটা ডিসিশন, খুব ভালো ডিসিশন। এটা সত্যিই খুব মানবিক। এটা খুব দরকার ছিল। তার ফ্যামিলির পাশে যে সরকার দাঁড়িয়েছে, এটার কোনো তুলনা হয় না। এটা দারুণ। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি সিস্টেমকে আরও শক্ত করা। এটা দীর্ঘদিনের একটা সমস্যা। আমাদের পশ্চিমবঙ্গর সঙ্গে বাংলাদেশ এত বড় একটা আয়তন নিয়ে আমরা বিস্তার লাভ করেছে। এদের বর্ডার আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডার অনেক বড়। উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে একদম দক্ষিণবঙ্গ, কলকাতা, পুরোটাই বর্ডার। এত বড় আয়তনের একটা বর্ডার, সেই সিস্টেমটাকে যদি এই সরকার ঠিক করতে পারে, তো পরবর্তী ক্ষেত্রে দুটো দেশের জন্যই লাভ। শুধু আমাদের দেশ নয় বা আমাদের রাজ্য নয়, বাংলাদেশের জন্য লাভ আছে। যাই হোক, আমি বাংলাদেশের কী লাভ সেটা আমার কাছে এখন বড় কথা নয়। এখন আমাদের পশ্চিমবাংলার মানুষদের কী লাভ সেটা একটুকু যদি দেখি। দেখুন, 2026 সাল থেকে যদি বর্ডার সিকিউরিটি সিস্টেমকে যদি ঠিকঠাক করা যায়, তাহলে কি হবে, আগামী 20 বছরে কি হবে, কোনো রকম কোনো ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী ঢুকতে পারবে না। তাহলে কি হবে, একটা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবাংলাতে থাকছে, পশ্চিমবঙ্গে কোনো ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী থাকবে না, যেখানে পরবর্তী ক্ষেত্রে এখানকার কোনো লোককে আর বাংলাদেশে শুনতে হবে না। এটা খুব ভালো একটা জিনিস। সে দুধ কা দুধ আর পানি কা পানি, জল আর দুধ কিন্তু আলাদা হয়ে যাবে। সেটা কাজ যদি আজ থেকে শুরু হয়, তাহলে আগামী 20 বছর 10 বছরের মধ্যে তো অনেকটা প্রায় সমাধান হয়ে যাবে। তাহলে ভাই, পরবর্তী প্রজন্মকে বাংলাদেশি শুনতে হবে না যে ভাই 20 বছর তো বর্ডার সিকিউরিটি সিস্টেম ঠিকঠাক চলছে, তাহলে আশা করছি আর অনুপ্রবেশকারী কেউ ঢুকেনি। তো তারপর এই যে বিভিন্ন ধরনের যে ভোটারের সমস্যা, তারপরে এই যে ধরুন এসআইআর হলো, এইগুলো তো আগামী দিনে আর মানুষকে এগুলো নিয়ে আর ভাবতে হবে না। এটা খুব ভালো একটা ব্যাপার। এবং দেখুন, বাংলাদেশ
বলুন, আর পাকিস্তান বলুন, আর চায়না বলুন, আমরা বাইরে থেকে এইখানে আমাদের দেশে আমরা ঢুকতে দেবো কেন? আমরা ভাই আমাদের মতো করে থাকবো। হ্যাঁ, এটা তো সিকিউরিটির ব্যাপার আছে। ওইখান থেকে যদি মানুষ ঢুকে এখানে যদি ক্রাইম করে, এখানে যদি কোনো কি বলো সন্ত্রাস করে, তাহলে তো সেটা তো আমাদের ক্ষতি। তো যাই হোক, এই বর্ডার সিকিউরিটি সিস্টেমটা যদি আমাদের নতুন সরকার খুব মানে একদম কড়াকড়ি করে যদি পুরোপুরি সমস্ত রকমের যদি অনুপ্রবেশকারীকে ঢুকানো বন্ধ করতে পারে, দারুণ, এটা খুব একটা ভালো ব্যাপার। 3 নাম্বার, আমি যেটা মনে করি যে সরকারি চাকরিতে 5 বছরের মেয়াদ বৃদ্ধি করেছে। এটা মানে কি বলবো, দারুণ ব্যাপার। যারা ধরুন বিভিন্ন কারণে বয়স পেরিয়ে গেছে, আমার তো অনেক বন্ধু এবং আমি নিজেও এটাই বলবো যে ভাই আমাদের তো চাকরি বয়স শেষ, আমরা তো আর পড়াশোনা করবো না, এবার আমরা আর চাকরিও পাবো না, আমাদের তো অন্য কিছু করে খেতে হবে। তারা আগামী আবার 5 বছর পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, আগামী 5 বছর আরও চাকরির একটা আশা পাচ্ছে। এমন অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আপনি পাবেন যারা মানে এখনও পর্যন্ত চাকরি পায়নি, তারা চাকরি আশা ছেড়েও দিয়েছিল যে আমরা আর চাকরি পাবো না, তারা আমাদের বয়স শেষ। কিন্তু এই যে 5টা বছর সময় সরকার আমাদেরকে দিল, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। যে আবার নতুন নতুন ব্রিলিয়ান্ট অনেক ভালো ছাত্র স্টুডেন্ট যারা কি করবে, যারা আবার নতুন করে চাকরি পরীক্ষায় বসার সুযোগ পাবে এবং নিজের মেধা নিজের ট্যালেন্টকে দেখানোর সুযোগ পাবে এবং চাকরি মানে আবার মানে চাকরি পেতেও পারে, চাকরিও পাবে। চাকরি পেলে তো নিজের জীবনটা বদলে যাবে। এখন তো অনেক মানুষ, অনেক ছেলে যারা মানে প্রচুর ভুগছে, তারা তাদের জীবনটাই বদলে যাবে। আর 4 নাম্বার, আমি যেটা দেখছি একটু মানে পুরোপুরি সমস্ত দিক দিয়েই মানে একটু এক জায়গা করেই বলবো যে পুরনো যে সরকারি প্রকল্পগুলো ছিল, একটা প্রকল্প কিন্তু এই সরকার কিন্তু মানে ডিলিট করছেন না। মানে প্রত্যেকটা প্রকল্প মানে আপনার সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকে অন্নপূর্ণা ভাণ্ডার বলুন বা যুবসাথীটাকে মানে যাই বলুন, আপনি পুরনো সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পগুলো কিন্তু চালু রাখছেন। এবং মোদি কি গ্যারেন্টি, মানে বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে আমরা 3,000 টাকা দেবো, সেই 3,000 টাকায় কিন্তু ওনারা দিবেন, এটা তারা জানিয়েছেন। মানে এই যে পুরনো একটা প্রকল্পে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছিল, সেইটাকে কিন্তু ওনারা ডিলিট করছেন না, সেটা চালু রাখছেন। মানে স্যালুট, মানে দারুণ। মানে এটা খুবই দরকার, এটা খুবই দরকার। মানুষ যতই এটাকে ভাতা বলুক, মানে মমতা ব্যানার্জি এটাকে করে গিয়েছিলেন, ওনাকেও স্যালুট। কারণ এটাকে যতই আমরা ভাতা বলি যাই বলি না কেন, ডাইরেক্ট একটা টাকা যদি কারোর অ্যাকাউন্টে ঢুকে যায় সেটা কিন্তু খুব খুব লাভজনক, খুব লাভজনক, মানে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো যাই হোক, যদি 3,000 টাকা করে দেবো বলছে এই সরকার, যদি দেন খুবই ভালো কথা। আগামী 1 জুন থেকে সমস্ত কিছু প্রকল্প চালু থাকবে। তো এটা কোনো মানে আমি কি বলবো, অসাধারণ একটা কাজ হয়েছে। আর এই প্রকল্প কথা বলতে গিয়ে আরেকটা কথা আমি বলবো যে ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা এগুলোও কিন্তু বন্ধ হচ্ছে না, এইগুলোও চালু থাকছে। মানে মুসলিম সমাজের একটা বড় অংশ ইমামদেরকে ফলো করে। ইমামরা পুরনো সরকারের আমলে যেভাবে ভাতাগুলো মানে ভাতা পেয়েছে, কিছু টাকা পেয়েছে, তার ফলে সে সরকারের একটা বড় কী ছিল মানে ফ্যান ছিল। এবার কি হয়েছে, নতুন সরকার আসাতে তো বিজেপি সরকারই তো মুসলিমদের জন্য কিছু দেবে না, করবে না। কিন্তু না, এইটা যে মানে কি বলবো, বিজেপি সরকার দেখিয়ে দিল যে আমরা
ইমামদেরকেও পয়সা দেবো, মুয়াজ্জিনদেরকে, সবই লিগ্যাল, মানে ইললিগ্যাল কিছু নয়, লিগ্যাল প্রসেসে সবাইকেই আমরা সমস্ত রকম প্রকল্প দিচ্ছি, কাউকে কোনো প্রকল্প থেকে আমরা বঞ্চিত করব না। তো এই যে ইমাম মুয়াজ্জিনদেরকে যে ভাতাটা দিচ্ছে, তো ভাতাটা বন্ধ রাখছেন না, এবার ইমামরা বুঝবে যে টাকা কী জিনিস। মানে এতদিন যদি কোনো ইমাম মানে বিজেপির বিরোধিতা করেছে, তারা বলবে না, তারা চুপ থাকবে কমসে কম, যে ভাই আমি তো টাকা পাচ্ছি। মানে দেখুন, আমি তো বারবার একটা কথা বলবো যে টাকা হচ্ছে বিরাট জিনিস। টাকা সমস্ত জাতি ধর্মকে এক করে ফেলে, টাকা আবার মারামারি শত্রুতা বাড়ায়, টাকায় আবার মিল মহব্বত বাড়ায়। তো এই যে ইমাম ভাতা এবং মুয়াজ্জিন ভাতা দুটোকেই চালু রাখছেন এই সরকার, তো তাতে ইমামরা মুয়াজ্জিনরা কিন্তু একটা ভালো মেসেজ পাবে যে ভাই মানে এই সরকার যাই করছে আমাদেরকে টাকাটা দিচ্ছে। মানে বিজেপি এলে আমাদের ইমাম ভাতাটা বন্ধ হয়ে যাবে, এটা যে সবাই চিন্তায় পড়ে গিয়েছিল, কিন্তু এবার তারা কিন্তু আর এই বিজেপি সরকারের বিরুদ্ধে মানে অভিযোগগুলো আর করতে পারবে না। ঠিক আছে, বিভিন্ন অভিযোগ থাকতে পারে মুসলিম সমাজে, যে একটা মানে বিজেপি সরকারের প্রতি যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, একটা মানে কি বলবো, একটা মানে ঘৃণা তৈরি হয়ে আছে, সেটা কিন্তু এই ইমাম মুয়াজ্জিন ভাতার ফলে ইমামরা এটাকে কিন্তু আর প্রচার করবে না, চুপচাপ থাকবে আমি আশা করছি। এবং যদি এইভাবে চলতে থাকে, মানে বিজেপি সরকার যদি মানে লিগেলভাবে গো হত্যা বা লিগেলভাবে আজান এগুলোকে যদি বন্ধও করে ফেলে, এবং পাশাপাশি যদি মুসলিমদেরকে সার্বিক যে উন্নতি, সার্বিক যে মানে পরিষেবা সেগুলো যদি দেয়, তাহলে মুসলিমরাও আমি মনে করছি দলে দলে এই বিজেপিকে ভোট দেবে, এবং এই বিজেপি সরকার মানে দীর্ঘস্থায়ী হতে চলেছে। মানে দেখুন, একটা মানে আমি কি খাবো, আমি কি করব, এসবের মধ্যে যদি কোনো সরকার ঢুকে পড়ে, তাহলে সেটা সাময়িকভাবে খারাপ লাগবে, কিন্তু আবার ওই সরকার যদি আমাকে ভালো পরিষেবা দেয়, আমাকে একটা চাকরির সুযোগ করে দেয়, আমাকে যদি রাস্তাঘাট যাওয়ার একটা সুযোগ করে দেয়, ভালো রাস্তা দেয়, ভালো মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, আর এই সরকার কিন্তু একটা ভালো কাজ করেছে, তোলাবাজি, বিভিন্ন ধরনের মানে টোল, বিভিন্ন ধরনের বেআইনি নির্মাণ, এগুলোকে সব আস্তে আস্তে কী করছে, একদম শেষ করে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, মানে ব্যবসা, মানে তোলাবাজিটা বন্ধ হলে ব্যবসা ভালো চলবে। যদি এই সরকার ঠিকঠাক করে ব্যবসাটা দেখে, তাহলে আমি যদি ঠিকঠাক করে ব্যবসা করে খেতে পারি, তাহলে আমার দরকার নেই, আমি ছোটোখাটো ব্যাপারে যাবো কেন, মানে কেউই যাবে না। মানে একটা মানুষ যদি ঠিকঠাক সার্ভিস পায়, তার সমাজ যদি চাকরি করার সুযোগ পায়, তার সমাজ যদি ব্যবসা করার সুযোগ পায়, তার সমাজ যদি ঠিকঠাক সমস্ত রকম সরকারি প্রকল্প পায়, তাহলে সে গোহত্যা বন্ধ হলো না, আজান বন্ধ হলো, এইগুলো নিয়ে আর মাথা ঘামাবে না, দরকার নেই। ঠিক আছে, তাদের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, বিজেপি সরকারের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, সে ফর্মুলাতে চলবে। কিছু কিছু জিনিস মুসলিম সমাজের বিপক্ষে যাবে, কিন্তু সেটা করুক, কিন্তু তারপরেও যদি এই সরকার আমাদের বিভিন্নভাবে সরকারি প্রকল্প থেকে যদি বঞ্চিত না করে, সরকারি সমস্ত রকম ফ্যাসিলিটিস যদি আমাদের দেয় বা মুসলিম সমাজকে, তাহলে আমাদের উচিত, মুসলিম সমাজের উচিত যে না, তুমি যা করছো করো, আমার দেখা লাভ নাই, আমি কিন্তু ভালোভাবে বাঁচতে চাই, আমি ভালো পরিষেবা চাই, আমি ভালো ব্যবসা চাই, আমি ভালো মানে কি বলবো, চাকরি চাই, বাস, আবার কি চাই। আমাদেরকে সবসময় এই রুজি আর আমাদের নিজেদের সার্বিক উন্নতি নিয়েই ভাবতে হবে। মানে ওই ধর্মীয় আমাদের আচার ব্যবস্থা আর নিয়ে অত এখন এই মুহূর্তে ভাবলে হবে না। আমরা আমাদের যদি সমস্ত রকম মানে সরকারি যদি শুদ্ধিকরণ মানে গুলো আমরা দেখতে পাই, সরকারি যদি আমরা ডেভেলপমেন্ট দেখতে পাই, তাহলে আমরাও কিন্তু মানে এই সরকারকে সাপোর্ট করতে পারবো, এটা আশা রাখছি।
এবং বিজেপি প্রথম থেকেই যে পদক্ষেপগুলো নিচ্ছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে এখনও পর্যন্ত মানে এগিয়ে যাচ্ছেন, তাতে আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ সোনার বাংলা যদি করতে পারেন, তাহলে কিন্তু এই সরকার দীর্ঘদিনভাবে পশ্চিমবঙ্গে থাকতে চলেছে। এবং আমি আশা করব যে আমরা বিভিন্ন ধর্মীয় বেড়াজাল থেকে বেরিয়ে হিন্দু মুসলিম ভাই আমরা নতুন উন্নতির একটা যদি আলো দেখতে পাই, তাহলে সমস্ত রকম বিভেদ ভুলে যেয়ে প্লিজ আমরা যেন একটা নতুন সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে এগিয়ে যেতে পারি। সকলকে অনুরোধ, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ভাই এবং বোনদেরকে আমি আমার মাধ্যমে এটুকুই অনুরোধ করব যে আমাদের সার্বিক উন্নতিটা মেন, আমাদের ধর্মীয় উন্নতিটা কিন্তু মেন নয়।